করতে। তাই পরার্থপরতার মধ্যে দিয়ে তিনি মানুষের কল্যাণে আত্মনিয়োগ করলেই কবি প্রত্যাশাপূর্ণ হবে। আবার উদ্দীপকের সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও হানিফ সাহেব কাউকে অভিশাপ দেন না, বরং কেউ তার ক্ষতি করলে তার সাথে তিনি সদয় ও ভালো ব্যবহার করেন। প্রতিদান কবিতার কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার জন্য কখনো তার ব্যথায় কেঁদেছেন। নানাভাবে কবি তার অনিষ্টকারীর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার দৃষ্টান্ত উদ্দীপকেও ফুটে উঠেছে। উদ্দীপকের হানিফ সাহেবের মধ্যে কবির মনোভাব প্রকাশ পেয়েছেন। তাই বলা যায় উদ্দীপকের হানিফ সাহেব প্রতিদান কবিতায় কবির মানসিকতার বহিঃপ্রকাশ। মন্তব্যটি যথার্থ। সো এই সৃজনশীলটা আমরা এখান থেকে কমপ্লিট করলাম, অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু অনেকটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি, বা এখান থেকে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়েছি। সৃজনশীলের যতটুকু ধারণা এখান থেকে আমাদের পাওয়া সম্ভব ছিল। এরপরে আমাদের আপাতত এখানে আর কোনো সৃজনশীল নাই, আর যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। এছাড়া আমাদের আরও আছে সুচেতনা। আমাদের এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যতগুলো আমাদের গৃহ আমাদের এখানে যতগুলো আছে, আমাদের গদ্য আছে 5টা। প্রথম গদ্য হচ্ছে বাঙ্গালার নব্য